জীবন ভিলাতে খুশির জোয়ার পড়েছে নাকি দুঃখের ভাটা কেউই তেমন বলতে পারছে না। মানুষকে একদিন না একদিন বদলাতে হয়। তেমন জাংকুকও সারা জীবন মাফিয়া হয়ে কাটায়নি, বরং নিজের জন্য একটা নিশ্চিত জীবন বেছে নিয়েছে, নিজের সঙ্গিনীর সাথে একান্তই সময় কাটাবার। জাংকুক সন্তানদের নিয়ে বেশ ভালোই আছে। সেদিনের পর থেকে ওদের জীবনে কোনোদিনও দুঃখ নামক জিনিসটা ওদের মোকাবিলা করতে পারেনি, বরং ওরাই দুঃখকে মোকাবিলা করেছে। তের যখন 2 মাসের অন্তঃসত্ত্বা, তখন ওরা দীঘা যাবার প্ল্যান করে। তে, জাংকুক আর জাংকুকের ভাইয়েরা, অর্থাৎ ইয়ঞ্জন, সুবিন, এরা সকলেই নিজেদের জীবনে সেটেল। এখন চাকরি করছে, ভালোবাসার মানুষ নিয়ে নিশ্চিত ঠিকানা, সকলেই সব পেয়েছে। দীঘায় গিয়ে ওরা 4টে দিন খুব মজা করলো। 5 দিনের দিন এই আশেপাশের সাইডগুলো দেখতে বেরিয়েছিল জাংকুককে নিয়ে। কেউ আর ওদের সাথে যেতে রাজি হলো না। হাঁটতে হাঁটতে ওরা সমুদ্রের পাড়ে এসে একটা বড় পাথরের কাছে বসেছিল। বেশ অনেকক্ষণ পর দুজনের কানে একটা বাচ্চার বেসুরো কান্নার শব্দ ভেসে আসছিল। ওরা খোঁজাখুঁজির পর পেল একটা পাথরের আড়ালে একটা পেটির মধ্যে তে। সযত্নে হাত দিয়ে তুলে কাপড়ের আস্তরণটা ফেলে 2 বছরের ছোট্ট শিশুর লাল মুখটা দেখে জাংকুকের দিকে তাকালো। জাংকুক আর তে ওখানকার একটা প্রাইভেট হাসপাতালে গিয়ে বাচ্চাটাকে ডাক্তারকে দেখিয়ে নিয়ে এলো। সকলকে জানালো তে আর জাংকুক। সেদিনই ওরা দীঘা থেকে কলকাতা ফিরে এলো। সেদিন থেকেই শুরু হলো আরেকটা প্রাণীর বেঁচে থাকার লড়াই। জিমিনের গায়ের রং খুব ফর্সা ছিল না বাবা মা আর ভাইয়ের থেকে। ভাই জিহোপো বাবার মতো বেশ ধবধবে ফর্সা, আর মাকেও বেশ দেখতে। জিমিনের মুখশ্রীও বেশ সুশ্রী। সব থেকে যেটা আকর্ষিত হলো জিমিনের গজ দাঁতগুলো। হাসলে যেন মা লক্ষ্মী ঠাকুর লাগে। মাত্র সারাদিনে যে কতবার ঠাকুরকেই ডাকে সেটা একমাত্র জিমিনি জানে। মা চিমি, একবার তুই রান্নাঘরে এসে দেখে যা, তোর বাবা একেবারে তোর রান্নাঘর লন্ডভন্ড করে দিল, দেখে যা। তের চিৎকারে জিমিন দৌড়ে এসে দেখলো বাবা রান্নাঘরে এক সুনামি বয়ে এনেছেন। ফ্রিজ খোলা, মশলাপাতি এদিক ওদিক ছড়ানো। বাবা গ্যাসের একটা কড়াইয়ে কি যেন রান্না করছে আর মায়ের কথার উত্তর দিচ্ছে। জিমিন ম্লান হেসে মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মা তুমিও না তেমন, আজকে বাবা রান্না করতে ইচ্ছে গেল, তাই তো বাবা রান্না করছে। ছাড়ো না, আজ তোমায় অন্য একটা প্রেমের গল্প শোনাবো, তারপর বাবার রান্না করা চিজ পাস্তা খাবো। ঠোঁট দুটো ফুলিয়ে কথাগুলো বলে ওঠে বাবার চিমি, অর্থাৎ জিমিন। হ্যাঁ সে তো বটেই, বাবার সাপোর্টেই থাক তুই। গজগজ করতে করতে অন্য ঘরে চলে গেল তে। দিদি, এই দিদি, কোথায় আছিস? বাড়ির করিডোর থেকে চিৎকার করছে জেহব। বল, আমি রান্না করছি, এখন যেতে পারবো না। না প্লিজ আয় না, আমাকে না কালই স্কুলে প্রজেক্ট সাবমিট করতে হবে, প্লিজ আয় না রে দিদি, পরে রান্না করিস। এই হলো আমাদের জেহপের একটা সমস্যা, সারা বছর পড়াশুনো করবে না, অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগের দিন ওর মনে পড়বে। বাবাকে ডাকবো? আমি কিন্তু তোর থেকে 2 বছরের বড়, বলে রাখলাম। রান্নার তালেই কথাটা বললো। না দিদি প্লিজ, এই ছোট ভাইটাকে সাহায্য কর। আরে কালই আমি করে ফেলতাম, কিন্তু কাল তোর রোজের সাথে ডেট ছিল, তাই তো? কি আর করার, চল না, দেখ
দিদি, অত ছাড়তে পারবো না, আসলে আয়, নইলে আমি দোকান থেকে প্রজেক্ট করতে দিয়ে দেব। যাচ্ছি যাচ্ছি। বাবা, বুড়ো রাগ কম নয়। কি, আমি বুড়ো নাকি? হোয়াটএভার। তুই জানিস দিদি, আমাকে কলেজে সবাই চকলেট বয় বলে। কথা বলতে বলতে ওরা জেহপের ঘরে চলে এলো। জেহপের বিছানায় আগে থেকেই অ্যাসাইনমেন্টের সব জিনিসপত্র রাখা ছিল, শুধু জিমিনের আসার অপেক্ষা ছিল। জিমিন এসেই জেহপের প্রজেক্ট করতে আরম্ভ করে দিল। জেহপ একজন কমার্সের ছাত্র, অ্যাকাউন্টেন্সি। 1 ঘন্টা পর সব রেডি করে জিমিন শ্বাস ফেলল। উপর দিকে তাকিয়ে দেখে জেহপ নেই। এখনই তো এখানেই ছিল, তাহলে কোথায় গেল? জিমিন সারা ঘর খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে দেখে জেহপ ভিডিও কলে রোজকে দেখাচ্ছে যে সেও নাকি নিজে নিজেই পাস্তা রান্না করছে। জিমিন মুচকি হেসে ভাইয়ের মাথায় টোকা মেরে ওর হাত থেকে ফোন নিয়ে রোজির সাথে টুকিটাকি কথা বলতে থাকে, আর বেশিরভাগটাই জেহপকে নিয়েই ঠাট্টা করে। প্রত্যেকের বাড়িতে কি হয় যে মেয়েরা প্রেম ভালোবাসা করলে বাবা মায়েরা বকেন, কিন্তু জীবন ভিলাতে একেবারে অন্য নিয়ম। জেহপ প্রেম করছে শুনলে জাংকুকতে দুজনেই ওকে স্বর্গের নর্তকী দেখিয়ে দেবে, কিন্তু জিমিন যদি প্রেম করে তবে ওনারা দুজনেই খুশি, কারণ জিমিন পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, আর প্রেম পিড়িতে ওর বিশ্বাসটাও ঠিক নেই। মা, কই রে, দে আমার চিস না কি পাস্তা যেটা আমি রান্না করলাম। হ্যাঁ বাবা, এই তো আনছি, তুমি বসো। টপের খানিক অংশ ভিজে গেছে গরমে জিমিনের। রান্নাঘর থেকে এক গাল হেসে হাতে একটা কাঁচের বোল নামিয়ে রাখলো, তাতে সাদা এবং একটু চিজি পাস্তা রাখা, আর আরেকটা বলে ভেজ স্যুপ রাখা। জাংকুক নাক কুঁচকে বলে, মা, এই স্যুপটা আবার রান্না করলি কেন? কেন, তুমি খাবে না বুঝি? মানে আমি তো চিজ পাস্তা আর চিকেন উইংস খাবো। প্রেসার আছে, চিজ শরীরের উত্তাপ বাড়িয়ে দেয়। কি করবে, চিজ পাস্তা খাবে নাকি ইওর ফেভারিট ভেজান চিকেন স্যুপ খাবে? ভেজার চিকেন স্যুপের কথা শুনে জাংকুকের মুখটা চকচক করে উঠল। তাড়াতাড়ি তেকে ডাক দিয়ে দ্বিতীয় অপশনটাই বেছে নিল। তে, জাংকুক, জিমিন এবং জেহপ বসেছে এক টেবিলে। জিমিন খেতে খেতে বলে, মা, ও মা, বলছি যে আমায় কালকে একটু সাজিয়ে দেবে, সুগার সাথে বেড়াতে যাব। ও অনেক দিন থেকেই। হ্যাঁ রে চিমি, তোকে একটা কথা বলবো বলবো করে বলাই হলো না। সুগা কি করে রে? বেশ রসিক ভাবেই খেতে খেতে ঠিক কথাটি বলল। মা, ও ও একজন গোয়েন্দা পুলিশ, দেশের নামকরা 5 জন পুলিশদের মধ্যে ও একজন। ও, আর হ্যাঁ, কি যেন বলছিলি সাজিয়ে দেব? মা, সুগা বলেছে না সাজলে নিয়ে যাবে না ঘুরতে। জিমিনের কথাটা শুনে জাংকুক, তে, জেহপ সকলেই হো হো করে হেসে দিল, কারণ তারা জানে যে এই মেয়ে সকলের কথা উল্টে দিলেও পৃথিবীতে একজন আছে যার কথা খুব মানে। হাসতে হাসতে জেহপ বলে, দিদি সত্যি সুগারা তাকে ভালোই জব্দ করেছে, আর বাবা যদি তোর সাথে সুগাদার আলাপ না করাতো তাহলে তো হয়েই যেত। জিমিন আর সুগার আলাপটা ভিন্ন ধরনের। জাংকুক একদিন ইন্টারন্যাশনাল পার্টি থ্রো করেছিল, সেখানে দেশের নামকরা গোয়েন্দাদের ভিড় জমেছিল। সেখান থেকেই সুগার সাথে আলাপ জিমিনের। তা কি ভাবলি? কড়া গলায় সুগা জিমিনকে কথাটা বলল। ওরা আজ একটা পার্কে
এসেছে বেড়াতে। সুগার সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে জিমিন। সুগার দুদিন আগেই বিয়ের প্রস্তাব দিয়েছিল চাকরিজীবী জিমিনকে। আমি রাজি। কি বললে? শুনলাম না, আর একটু জোরে বলো। কানটা জিমিনের কানের কাছে নিয়ে গেল আর জিমিন সুগার কানে কানে বলল, ভালোবাসি সুগা, বলেই ভোঁ দৌড়। আর সুগা পার্কের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হো হো করে হাঁটতে লাগলো। তে আমার চশমাটা দাও দেখি, পঞ্জিকা দেখবো। কই গো? এই নাও ধরো। সারাদিন ওই পঞ্জিকা নিয়েই বসে থাকো। মেয়ের বিয়ে বলে একেবারে বাড়ি মাথায় করে তুলেছে। বেশ ঝাঁঝিয়েই কথাটা বলল তে। জাঙ্কুকের এহেন কাণ্ডে বাড়ির চাকর বাকর থেকে শুরু করে মেয়ে পর্যন্ত বিরক্ত হয়ে উঠছে। বেশ কিছুদিন হলো সুগা আর জিমিনের বিয়ে ঠিক হয়েছে। ঘটক মশাই ভালো দিনক্ষণ বলে গেলেও জাঙ্কুক বারে বারে পঞ্জিকা দেখছে এবং মেয়ের রূপচর্চার সামগ্রী, মেয়ে কি কি খেতে পছন্দ করে এমন ভাব করছে যেন একাই ওনার মেয়ের বিয়ে হচ্ছে। আজ আবারও নতুন করে অর্কিডে সেজেছে জীবনভিলা। নানান ফুল অর্কিডের সমারোহ করেছে। বড় কালো রঙের লোহার গেটটায় লেখা জিমিন ওয়েডস সুগা। আজ জিমিনের বিয়ে। মা বাবা ভাই, ভাইয়ের ফিয়ন্সে সকলেই ব্যস্ত অপরূপা তরুণীকে সাজাতে। জিমিন ফোন দেখছে। এমন সময় যে হোক জিমিনের ঘরে এসে বলে, দিদি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। বল। তোর আজকের তারিখটা মনে আছে? আজকের তারিখেই মা বাবা আমায় নতুন জীবন দিয়েছিল। নইলে যে। জিমিন আর কিছু বলার আগেই জেহবকে চাপটে ধরে কাঁধে মুখ গুজে কেঁদে দিল। জিমিন নিজের বেনারসিতে ভেজা ভেজা অনুভব করলো। জিমিন হাত দিয়ে জেহবের মাথায় হাত বুলিয়ে বলে, এই চকলেট বল। তুই আবার কাঁদছিস? আরে বাবা, আমি কি আর অনেক দূরে চলে যাচ্ছি? এই তো তুই কলেজ থেকে ফেরার পথে গাড়ি নিয়ে রোজকে নিয়ে চলে যাস আমার বাড়িতে। না রে দিদি, ছোট থেকে তুই তো আমার দ্বিতীয় মা। বাবা আমাদের দুজনকে সমান ভালোবাসলেও আমার ভালোবাসাটা কখনো প্রকাশ করেনি। কিছু চাইতেও পারতাম না ভয়ে। তুই তো আমার সব এনে দিতিস বল। আমার সব চাওয়া পাওয়া তুই পূরণ করতিস। ছোটবেলা থেকেই আমার আর কোনো এক্সট্রা বন্ধু লাগেনি। আচ্ছা হয়েছে, দেখি দেখি আমার ভাইয়ের মুখটা। জিমিন আর জেহো একে অপরের দিকে তাকিয়ে আছে। এমন সময় ঘরে রোজ ঢুকে বলে, দিদি ভাই তোমার ভাই আছে? হ্যাঁ রে আছে। তোর বর আমার কাছে এসে আবার কান্নাকাটি করছে। ওদের কথোপকথন চলতেই লাগলো। যে হবে বার দিদি আর বউ, থুড়ি হবু বউ এর কথায় কান্নার বদলে হাসতে লাগলো। কথায় কথায় তে ঘরে ঢুকে বলে, এই যে হোক শোন বাবা, যা দিদিকে নিচে পুরোহিত মশাই ডাকছে। তুই তোর বন্ধুদের নিয়ে গিয়ে দেখে আয়, দিদির পিঁড়ে ধরবে। হ্যাঁ মা, যাই। জিমিন আর সুগার বিয়ে একেবারে সপ্তম পর্যায়ে এসে ঠেকেছে। সিঁদুর দানের সময় জিমিনের সিঁথি বেয়ে নাকে এক চিমটি সিঁদুর পড়ল, সাথে এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল জিমিনের চোখ থেকে। খাওয়া দাওয়ার পর্ব মিটতেই ক্যামেরা কাকু ওদের একটা ফ্যামিলি ফটো তুললেন। তাতে জাঙ্কুক আর তে মাঝে, আর একদিকে ছেলে, ছেলের হবু স্ত্রী, আর মেয়ে ও জামাই। কিন্তু সকলের আড়ালে জাঙ্কুক আর তে একে অপরের হাত ধরে আছে।